শুভ সকাল বন্ধুরা, আজ হলো 21 সেপ্টেম্বর রবিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমির সঙ্গে গভীর সম্পর্ক ছিল জুবিনের, অসময়ে চলে গেলেন অসম সন্তান তথা দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী জুবিন গার্গ, সিঙ্গাপুর থেকে তার মৃত্যু সংবাদ ভেসে আসতেই রাজ্যে নেমে এলো শোকের ছায়া। এই শোকের ছায়ায় গ্রাস করে নেয় সীমান্ত শহর শ্রীভূমি। এই শহরের জীবনের 8টি বছর কাটিয়েছেন শিল্পী। তখন এই শহরের পরিচিত ছিল করিমগঞ্জ নামে। অসমের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের দুর্ঘটনায় মারা গিয়েছেন। 52 বছর বয়সে তার হঠাৎ চলে যাওয়া সঙ্গীত জগৎ ও অসংখ্য ভক্তদের শোকস্তব্ধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সামাজিক মাধ্যমে শোক বার্তায় বলেন, জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে আমি স্তব্ধ। সঙ্গীত জগতে তার সমৃদ্ধি অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবেশনা সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় ছিল। পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। প্রসঙ্গত, অসমের জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন উত্তর পূর্ব উৎসবে অংশগ্রহণ করতে। শুক্রবার সন্ধ্যায় তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু তার আগে ঘটে গেল এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গিয়েছে, সিঙ্গাপুর পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শোনা যাচ্ছে, জুবিনের খবর পেয়ে দ্রুত সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী। ইতিমধ্যে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজকদের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় জুবিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জুবিনকে তৎক্ষণাৎ সিপিআর দেওয়া হয়েছিল। হাসপাতালের চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর, কিন্তু সকলের প্রয়াস ব্যর্থ হয়। হাসপাতালের আইসিইউ বেডে দুপুর 2:30 নাগাদ মৃত্যু হয় জুবিন গার্গের। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ জুবিনের। উত্তর পূর্বের রকস্টার হিসাবে পরিচিত জুবিন 2006 সালে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী দিয়ে খ্যাতি অর্জন করেন। তারপর একের পর এক অসাধারণ গান গেয়েছেন তিনি। অসমীয়া, বাংলা, হিন্দি এবং ইংরাজি সহ বিভিন্ন ভাষায় 40,000-এর বেশি গান রেকর্ড করেছেন তিনি। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতে। হাইলাকান্দিতে সার সংকট নিরসনে জেলা আয়ুক্তের দ্বারস্থ। ইউরিয়া সার সহ অন্যান্য সারের অভাবে ভুগছেন হাইলাকান্দির কৃষকরা। এমন অভিযোগের ভিত্তিতে জেলা আয়ুক্তের দ্বারস্থ হয়ে স্মারকলিপি প্রদান করেছে সারা আসাম ছাত্র সংস্থা হাইলাকান্দির জেলা কমিটি। কমিটির উপদেষ্টা আমির হোসেন বড়বুইয়া, সভাপতি সুরজিৎ শর্মা মজুমদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরীর প্রমুখের স্বাক্ষরিত প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে, হাইলাকান্দির প্রায় 80% মানুষ কৃষিজীবী। সারের অভাবে কৃষি ফসল উৎপাদন কমে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে সার সংকটে ভুগছেন জেলার অধিকাংশ কৃষকরা। হঠাৎ করে সারের সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার কৃষকরা, যার ফলে কৃষকদের সার সংকট নিরসনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সারা আসাম ছাত্র সংগঠন হাইলাকান্দির জেলা কমিটির সদস্যরা। স্মারকপত্রের প্রতিলিপি জেলা কৃষি আধিকারিক এবং কৃষিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ছাত্র সংগঠন ও হাইলাকান্দির জেলা কমিটির সদস্যরা। বদরপুরে ফের ই রিক্সা চুরির চাঞ্চল্য। বদরপুরে আবারও প্রকাশ্যে ই রিক্সা চুরির ঘটনা ঘটল। শুক্রবার দিন দুপুরে বদরপুর এসটি রোডে একটি ই রিক্সা চুরি হয়ে যায়। ঘটনাটি স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চুরি হওয়া ই রিক্সার মালিক কাঠিগোড়া ফুলবাড়ির আব্দুল রকিব লস্কর জানান, তার ই রিক্সাটি তিনি এক দোকানের সামনে জাতীয় সড়কের পাশে পার্কিং করে রেখে জুম্মার নামাজ আদায় করতে পার্শ্ববর্তী টাউন জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে ফিরে এসে যথাস্থানে ই রিক্সা দেখতে না পেয়ে খোঁজখবর নেন, কিন্তু ই রিক্সার কোনো সন্ধান পাননি। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে পান, নামাজে থাকা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তি তার ই রিক্সা নিয়ে উধাও হয়ে গেছে, কিন্তু লোকটিকে শনাক্ত করা যায়নি। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে হাদিস না মেলায় তিনি বাধ্য হয়ে বদরপুর থানা সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। প্রত্যক্ষদর্শীদের অনেক বিস্ময় প্রকাশ করে বলেছেন, এমন ব্যস্ত জায়গা থেকে দিন দুপুরে কিভাবে ই রিক্সাটি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল, সেটা ভাবনার বিষয়। মনে হচ্ছে চোরের দল অনেক পরিকল্পনা করে কাজ করেছে বলে বদরপুরে একের পর এক চুরির ঘটনা ঘটছে। স্থানীয়রা অভিযোগ করেছেন,
প্রতিদিন প্রায় নতুন কোনো না কোনো চুরির ঘটনা সামনে আসে। এক স্থানীয় ব্যবসায়ী বলেন, রোজ দোকানপাট সামলাতে আমাদের হিমশিম খেতে হয়। এখন আবার ই-রিকশা, বাইক ও অটো চুরির আতঙ্কে থাকতে হচ্ছে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। বদরপুর থানার একটি সূত্রে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে চুরিয়ে যাওয়া ই-রিকশার সন্ধান এখনও মিলেনি। ঘন ঘন চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক ও ক্রুদ্ধ। স্থানীয় মানুষ জোর দাবি তুলেছেন, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে চুরির এই প্রবণতা আরও বাড়বে আর সাধারণ মানুষ আরও বেশি আতঙ্কের মধ্যে দিন কাটাবেন।